এখানে এখানে যাতে যাতে এগুলো আপনি একটা ক্যাপচার করে নিন। হ্যাঁ, কি হারে ফলন দেখুন একটু। এটা কি পেয়ারা? এটা সবাইকে সিলেক্ট করতে বলবো, এই ভ্যারাইটি আপনার একটা লাগাবেন। হ্যাঁ, এটা ভীষণ একটা পাঞ্জাবি ভীষণ একটা চাষ হয়। হ্যাঁ, এটা হলো আপনার সুরকা পেয়ারা। সুরকা? হ্যাঁ, আপেল সুরকা পেয়ারা। এটা কিন্তু নতুন শুনলাম, সুরকা পেয়ারা সচরাচর শোনা যায় না। হ্যাঁ, এটা বাইরের জাত। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার এখন কালার আসে না, শীতের সময় পুরো বাইরে একদম পুরো আপেলের মতো কালার আসে। আচ্ছা, এই পেয়ারাটা শুধু ধরনটা দেখুন। এটা আমার মাটিতে বসানো আছে, কত বড় গাছ বুঝতে পারছেন? এগুলো সব মাদার প্ল্যান্ট বসানো সুরকা পেয়ারা। হ্যাঁ, সুরকা পেয়ারা। সুরকা আমার অ্যাকচুয়ালি মূলত আমি চারা তৈরি করতে পারিনি, আমার শরীর অসুস্থর কারণে। এবার এতে প্রত্যেকটা ভ্যারাইটিতে প্রচুর চারা তৈরি করার ইচ্ছা রাখছি। আর এখানে আছে দেখুন, এটা হলো আপনার গোল্ডেন 8। গোল্ডেন 8? হ্যাঁ, আচ্ছা, গোল্ডেন 8 সবই বসানো আছে। এখানে আছে আপনার তাইওয়ান পিং, এগুলো ক্যারেট সেটিং করা আছে। ওদিকে বড় মোটা গাছ আছে তাইওয়ান পিং এ, তাতে প্রচুর ফল ধরে আছে। চলুন। তারপরে এখানে আছে আপনার থাইল্যান্ডের একটা থাই পেয়ারা। এটাও আপনার এই বিকাশ দা নিয়ে এসেছিল এই ভ্যারাইটিটা। এটা আপনার 1 কিলোর উপরে হয় পেয়ারাটা। 1 কিলোর উপরে একটা পেয়ারা? হ্যাঁ, থাইল্যান্ড পেয়ারা। থাইল্যান্ডের থাই পেয়ারা বলে। পেয়ারার প্রচুর জাত পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা, এটা কি পেয়ারা আছে? এটা দাদা ভীষণ 100 নাম চলিছে। এটা হলো সেই বিখ্যাত হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড? হ্যাঁ, এর ভিতরে একটাতেই 2টা সিড হয়। হোয়াইট ডায়মন্ডের একটা জিনিস আছে, আপনাকে বলছি, আপনি শিকার যাবেন কিনা দেখুন। সেটা হচ্ছে হোয়াইট ডায়মন্ডের খেতে দুর্দান্ত শুনেছি, কিন্তু বাইরের গাটা বড্ড উবড়ো খাবড়া। হ্যাঁ, উবড়ো খাবড়া। এই তো তার দরুন আপনার দেখা দিচ্ছি। দেখতে খুব একটা সুন্দর না, দাঁতে কামড় দেওয়ার আগে একটু কিরকম লাগবে। বাকিটা কিন্তু খেতে টেস্টি খুব। কিন্তু আপনার অ্যাকচুয়ালি এই প্যারাটা আপনার বেশি কিন্তু বড় হয় না। 150 থেকে 200 গ্রাম হাইরেটের সাইজ। আচ্ছা, কিন্তু আপনার খেতে খুব মিষ্টি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমাদের গোল্ডেন 8 বা L49 বা বারুইপুর খাজা, ওগুলোর গা পরিষ্কার, গা দেখতে তেলতেলে হয়। দাদা আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন, ওছাড়া নতুন নতুন প্যারার জাত আমার কাছে রিয়ার কালেকশন আছে। চলুন তাহলে সেগুলো দেখি, এবং আমি শুধু দেখে চোখ সার্থক করা না, আপনাদেরকেও সেটা ফ্রেম বন্দি করে দেখাই। চলুন ওনার সঙ্গে এগিয়ে যাই, বাগানের ভেতরে যাতে যাতে দেখাই। হ্যাঁ, এটা আছে আমাদের এরকম ধরনের চারাও আমাদের কাছে পেয়ে যাবেন, জিও ব্যাগ সেট করা। এগুলো আমরা মূলত 1200 টাকা করে বিক্রি করে থাকি। অফারে আমরা দাম রেখেছি 1000 টাকা করে। এসব দেখুন সব ফল ধরে আছে। আর মূলত এই ভ্যারাইটিটা আপনার দুবার করে হয়। কেন বলছি, এই দেখুন এই মাঝে একটা ফুল এসেছিল, এখানে দেখুন এই গুটি সেটিং হচ্ছে একদম। আর সঙ্গে বড়টাও দেখিয়ে রাখছি, একই গাছে। শুধুই না, এগুলো আমাদের ছেলের জন্য। আর আমাদের যেটা সায়ন কাঠি, তাতে দেখুন কেন দুবার বলছি, একদম সেই দিনকার ফল, বেশি দিনকার ফল এগুলো, ঠিক ছোট। হ্যাঁ, এগুলো দেখুন অলরেডি আবার দেখুন সব গুটি আসছে, কিন্তু অন্যান্য গাছের ফল অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক, এগুলো সব নতুন এসছে। এখানে শুধু না, প্রত্যেকটা কারণে আপনি এটা দুবার বলে ইয়ে করছেন। হ্যাঁ, এবার দুবার কি 3 বছর বয়স হবে, দুবার টেন্ডেন্সি নিজেই দেখা দেবে। সব জিও ব্যাগে করেছে। হ্যাঁ, এই গাছগুলো আপনার অলরেডি 3 বছর বয়স হয়ে গেছে। তার ফলে দেখুন গাছটা কিন্তু ভীষণ বড় ছিল, আমরা ডাল কেটে কেটে নিয়ে না বেটে হয়ে, হ্যাঁ সব হয়ে গেছে। ঠিক, তারপর এটা কি আছে? এটা তারপর এটা যেটা আমাদের কাছে চলে এসছে আপনার এলো2 মালটা বলে। তো এলো2 মালটা খুব সম্মান একটা ভ্যালেন্সিয়ার একটা জাত হবে ভ্যারাইটিটা। তো এরকম ধরনের ফল ধরা গাছও আমাদের কাছে পেয়ে যাবেন। এলো2 মালটা, হ্যাঁ বাহ, দুর্দান্ত ফল হয়েছে কিন্তু। একটা গাছে 4-5টা হয়ে রয়েছে। আর ব্যাগটা দেখুন, জিও ব্যাগ। আর অ্যাকচুয়ালি তো দাদা আমার শরীর খারাপের কারণে আমি এতে খাদ্য টাইমই প্রয়োগ করতে পারিনি, আমি সেই সময় বাড়িতে ছিলাম না। আমার গাছগুলো বেশি আছে তাই বলেন ভালো। এটাই কথা। তো এবার আস্তে আস্তে আবার গাছে মন দিয়েছেন। এখানে আছে দেখুন আপনার জাফা মালটা। জাফা, হ্যাঁ, এও একটা ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি। এ তো আপনার দোকানে ফল ধরে আছে, ফুল ফল এসেছিল প্রচুর দাদা, কিন্তু আমি ট্রিটমেন্টের অভাবে ফল ধরাতে পারিনি বেশি। ঠিক, অসুবিধা নেই, আগামী দিনে তো আরো ভেরিকেটেড মালটা হয়েছে দেখলাম ভিতরে। হ্যাঁ, সবই আছে, একবার দেখাচ্ছি আপনাদের। চলুন আপনার সঙ্গে এগিয়ে যাই। চলুন, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আমাদের মাথা ঢাকা পড়ে যাচ্ছে মাঝে মাঝে। এই দেখুন, হ্যাঁ এখানে আছে আপনার থাই টু কমলা। হ্যাঁ আচ্ছা, এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি। তো ভীষণ এরকম বড় বড় ঝোপালো গাছ পেয়ে যাবেন প্রত্যেকটা। দেখুন যারা মাদার প্ল্যান করতে চাচ্ছেন, তারা এরকম ধরনের গাছ সংগ্রহ করতে পারেন, দ্রুত আমাদের কাছে আসতে পারেন, এরকম ধরনের চারা পেয়ে যাবেন। ও রেট রেখেছি মাত্র 550 টাকা করে। 550 টাকা পুরো সব।
অন্তত 7-8 ফুট লম্বা হবে গাছগুলো। হ্যাঁ, এখানে আছে একটা বেড আগাগোড়ায় আছে। হ্যাঁ, এখানে একটা এখানে ড্রাম সেট করা আছে, ড্রাম সেটিং লেবু গাছ। এখানেও আছে দেখুন, একদম ড্রাম সেটও আমাদের কাছে পেয়ে যাবেন, প্রচুর আছে। ড্রাম দাম কিরকম হবে? এগুলো আমরা মূলত 2800-3000 টাকা করে বিক্রি করে থাকি, এখন অফারে দাম রেখেছি মাত্র 2000 টাকা। 2000 টাকা ড্রাম সেটিং। হ্যাঁ, যেগুলো যারা খুচরো এক পিস নেবেন আর যারা বেশি পরিমাণে নেবেন পাইকিরে, তাদের রেট আবার আলাদা করবো। আচ্ছা আচ্ছা, এবার যেটা দেখাচ্ছেন এটা কি আছে? এটা দাদা আপনার আমাদের ওইধারে যেটা লাল হচ্ছে, অলরেডি দেখা গেছে। আমারও ভ্যারাইটি এবার ম্যাচুরিটি হলে কেটে রিভিউ দেবো। আমার মাদার প্ল্যান্টে সব ফল ধরে আছে। এগুলো আপনার প্রচন্ড রেড কালার আসে ভিতরে কাটলে, কারা নেবেল। হ্যাঁ, তো এরকম ধরনের রেডি গাছ, ঝোপালো গাছ, গাছগুলো আছে আপনার 4 ফুট হাইট আছে। ঝোপালো গাছ, পুরনো গাছ। গুড়িটা দেখান, পুরনো গাছ। এগুলো মূলত আমরা বেশি থাকি আপনার 550 টাকা করে, অফারের দাম রেখেছি 400 টাকা। 400 টাকা। হ্যাঁ, ঠিক। চলে এসেছি আমরা ভেরিকেটেড মালটা। হ্যাঁ, আমাদের কাছে এই যে ভেরিকেটেড মালটাটা প্রথমে এসেছিল, এটা আপনার ভেরিকেটেড কারা বলে। ভেরিকেটেড কারা। এখন আমরা দেখতে পাচ্ছি এটা ভেরিকেটেড মালটা, কিন্তু এইবারে আমাদের সব গাছে ফল এসছে। এর ভিতরে রেড আসে কিনা আপনাদের রিভিউ দেবো। যদি রেড আসে তাহলে মনে করেন ভেরিকেটেড কারা, আর না হলে যদি আপনার যেটা কালার সাধারণত আসে ইয়েলো কালার হালকা, তাহলে ভেরিকেটেড মালটা। আচ্ছা, তাহলে শুনে নিন এই ছোট ছোট কথাগুলো আমাদের চ্যানেল আমরা চেষ্টা করে থাকি নার্সারি ওনারদের থেকে আপনাদের কাছে তুলে ধরার। তো সাইট্রাস গাছ বহু ভিডিওতে দেখতে পাবেন। বলছি, এটা আপনার কেউ কমার্শিয়াল ভাবে চাষ করবেন না। আচ্ছা, কারণ কমার্শিয়াল ভাবে চাষ করলে আপনার মার্কেট পাবেন না। কেন বলছি, এটা আপনার পার্সোনাল ভাবে একটা লাগাতে পারেন, ছাদ বাগানে একটা দুটো শখের জন্য। ছাদ বাগান কি আপনার গার্ডেন বাগান যে কোনো একটা লাগাতে পারেন। শুনতে পেলেন? তাহলে এগুলো কমার্শিয়ালি লাগালে সেইভাবে লাভবান হবেন না চাষি, সেই জন্য সেটা বারণ করলেন। এখানে আপনার দেখুন এই বেডটা পুরো আগোড়ায় আছে, এটা হলো আপনার গোল্ডেন মৌসুম্বি। সেটা আপনার বিকাশ দা নামকরণ করেছে, ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি। তো এই যে চারাগুলো আমাদের কাছে 1.5 বছর মানুষ হচ্ছে চারাগুলো। তো এই চারাগুলো আমরা দাম রেখেছিলাম, বিক্রি করছিলাম 250 টাকা করে, অফারে মাত্র দাম রেখেছি 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, 250 টাকার চারা 150 টাকা। তা গাছগুলো দেখুন কত ঝোপালো গাছ, দেখুন। এ কিন্তু একটা গাছ এরকম ধরনের, ধারা আগে আসবেন এরকম ধরনের ঝাড়ওয়ালা গাছ, যে একটা ছোট আছে একটা বড় আছে, তাই বলে যে দাম বেশি কম বেশি তা না, কিন্তু আমাদের এই যে আগে আসবে বড়টা পাবেন। ঠিক। এবার যেটা দেখাচ্ছেন উনি, এটার নামটা হচ্ছে কি লেখা আছে? এটা কি ম্যান্ডারিন? আফোরার ম্যান্ডারিন। এটা মূলত এটা বিশাল একটা ফেমাস ভ্যারাইটি। এ যত কমলা আমরা অরেঞ্জ দেখেছি, ডব প্রজাতির গাছ, আর ছোট গাছে আপনার উচ্চ ফলনশীল। আচ্ছা, তো ওটা একটা আলাদা ভ্যারাইটি আছে। ঠিক। তো আমি এখানে উনি যে কাজ করেছেন, কাঠগুলো লাগিয়ে রেখেছেন, সেগুলো আমাদের চেষ্টা করছি। আমাদের আপনার প্রত্যেকটা ভ্যারাইটি আপনার কোনো ভুল হওয়ার কোনো কারণ নেই। আমাদের ভ্যারাইটি আমাদের কাছে কর্মস পেয়ে যাবেন। ঠিক। তাহলে আমরা শর্টে আপনাদের দেখাচ্ছি প্রস্তুত ভ্যারাইটি, এমনিতে দোকানের পাটে হবে না। তারপর দেখাচ্ছি, ধরুন এখানে আছে আপনাদের আফোরার ম্যান্ডারিন। আচ্ছা, তারপরে এখানে আছে একটা ভীষণ একটা, এখনো তেমন কারোর কাছে নেই, এটা আছে আর্কোবাল অরেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আর্কোবাল অরেঞ্জ এরকম রেডি ঝোপালো গাছ পেয়ে যাবেন, ছোট চারাও পেয়ে যাবেন। এই বড় গাছগুলো একটু দাম বেশি, আর ছোট চারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 150 টাকা। মাত্র 150 টাকা ছোট চারা পেয়ে যাবেন। তারপরে এখানে আছে আপনার প্যারাডিসো গ্রেপফ্রুট আছে, ওয়াশিংটন নেভেল আছে। তারপরে এটা আছে আপনার এম্পোরার ম্যান্ডারিন, একটা আছে এম্পিরিয়াল ম্যান্ডারিন, আর এটা হলো আমার এম্পোরার ম্যান্ডারিন। আচ্ছা, তারপরে এখানে আছে দেখবেন আপনার অ্যামোয়েড ব্ল্যাড ম্যান্ডারিন, যেটা আপনার আমাদের ওয়েদারে অলরেডি ব্ল্যাড কালার দেখা গিয়েছে, মানে লাল। হ্যাঁ, কিন্তু এর কমলার অরেঞ্জের সাইজটা বেশি বড় হয় না, একটু ছোট সাইজ হয়। অর্নামেন্টাল হিসেবে বাড়ি লাগাতে পারেন। ঠিক। আর এখানে কিছু বস্তায় করেছেন নিজের না? হ্যাঁ, এগুলো আপনার আমাদের সেলের জন্য। তো অনেকগুলো ভ্যারাইটি আছে, এখানে আছে ডেইজি কমলা। হ্যাঁ, এগুলো বিক্রির জন্য কি? হ্যাঁ, সবই বিক্রি আমাদের। কিরকম দাম হবে এই বস্তা, বড় বস্তা প্যাকেট? এগুলো আমরা সবই সরাসরি এসে নিতে হবে। হ্যাঁ, যারা বস্তার প্যাকেট এরকম নেবেন তাদের জন্য দাম রেখেছি 800 টাকা করে। 800 টাকা করে পুরো রেডি ঝোপালো গাছ, অনেক কাছে ফল পাবেন, অনেক কাছে পাবেন না, যাওয়া সম্ভব না। হ্যাঁ, তো গাছে এখানে আরেকটা ভ্যারাইটি আছে দেখুন, এটাও একটা নতুন ভ্যারাইটি। এটা হলো আপনার পার্নাবুকো ব্লাড অরেঞ্জ।
পার্নামুকো ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ। তাহলে শুনতে পাচ্ছেন একের পর এক কটা দেখবেন আপনারা, হয়তো আমাদের সবগুলো দেখাতেও পারবো না, কয়েকটা ছেড়ে যাবে। একটা জিনিস আপনার বলতে চাই দর্শক বন্ধুদের, কাস্টমারদের উদ্দেশ্যে, তো দেখুন অনেক ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি, হয়তো নাম হয়তো বলতে পারছি না, প্রচন্ড তাপ পড়ছে, বুঝতে তো পারছেন, সব ঘামছে। তো আপনারা আমরা যারা নিতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিস্ট পাঠিয়ে দেবেন, কি কমেন্ট করবেন, আমার সঙ্গে সঙ্গে আমরা অফারের লিস্ট পাঠিয়ে দেবো আপনাদের কাছে। আর আমরা মূলত ব্যস্ত থাকি সবসময় কাজের মাধ্যমে, আপনারা যদি লাইনে না পান ফোনে, তাহলে আপনারা কিছু মনে করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9144870304। তো এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা লিস্ট করে পাঠিয়ে দিলে আমরা আপনাদের হলো রেট লিস্ট পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার কিছু কাজের জায়গায়। তো এতক্ষণ তো ফল ধরা গাছ দেখালাম, এবার আমরা আমেরও ফল ধরা গাছ দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আমাদের নার্সারিতে যেতে যেতে এটা রাস্তায় পড়লো, তাই এটা কি ব্যাপার একটু যদি এই জায়গাটা বলেন। দাদা এখানে দেখুন আমাদের ওই একটা বেড আছে, হ্যাঁ এই একটা বেড আছে, এই একটা বেড আছে, এবং দেখুন বদলক গুলিয়ে যাতে না যায়, প্রত্যেকটা বেড কিভাবে কঞ্চি দিয়ে তারপরে দড়ি দিয়ে ভাগ করে রেখেছেন যাতে কোনো রকমে মিস না হয়। আচ্ছা, এবারে যেটা বলার, এখানে কি কি ভ্যারাইটির আপনারা গ্রাফটিং করেছেন? এখানে মূলত সবই অধিকাংশ সব কালারফুল ভ্যারাইটি। হ্যাঁ, আমাদের CISS এর কিছু ভ্যারাইটি আছে পোষার, আর থাই ভ্যারাইটি আছে, অস্ট্রেলিয়ারও কিছু প্রচুর ভ্যারাইটি আছে, নাম বলছি একের পর। যেমন আগে আমাদের দেশি ভ্যারাইটি বলি, যেমন আপনার পুষা, অর্ণিমা, অম্বিকা, অর্ণিকা, লালিমা, পীতাম্বর, শ্রেষ্ঠা, এগুলো পেয়ে যাবেন। বিদেশি ভ্যারাইটির মধ্যে আপনার সেনসেশন, তারপরে এখানে একটা পেয়েছি R2E2, হ্যাঁ R2E2, তারপরে আপনার টমেটকিন, বেশ, কিং অফ চাকাপাত, তারপরে আপনার আপনার আছে চিয়াংমাই, যেটা ভীষণ লম্বা লম্বা হয়, এরকম ধরনের ব্যানানা, সব আপনার আমাদের নিজস্ব প্রোডাকশন, সবগুলো আমাদের 1 মাস পরেই চারাগুলো পেয়ে যাবেন। কেননা দেখুন জোর লেগেছে, হ্যাঁ অলরেডি সব কচি পাতা বেরিয়ে গেছে। এখানে তো কম, একটু দেখার মতো হলে তবে কাস্টমারদের দেওয়া। ওই সাইডটা দেখুন, ওখানে আছে আপনার পুষা সুরিয়া। আচ্ছা, ওখানে পুরো সব রেডি জমা নিয়েছে, তারপরও আমরা 2 কোষ থেকে 3 কোষ না হলে আমরা চারা ছাড়ি না, কাস্টমারদের দেই না। ঠিক। আর যাতে যাতে দেখাই, এখানে আমাদের প্রচুর ভ্যারাইটি মাদার বসানো আছে লাইন ভোর। এটা আছে দেখুন, এটা হলো আপনার 12 মাসি কাগজি। 12 মাসি কাগজি, হ্যাঁ, এই লেবুটা এই বর্ষার সময় লম্বা হয়, বর্ষার শেষ মুখে গোল হয়। বাহ, একবার লম্বা, হ্যাঁ দু টাইম দু রকম হয়, একবার লম্বা হয়, একবার গোল হয়। দেখুন তার পাশে আমাদের একটা এই মাদার বসানো আছে মাটিতে, আর গামলাও সেট করা আছে। এটা হলো আপনার জামরুল, হ্যাঁ এটা হলো আপনার ডালহারি চম্পা। ডালহরি চম্পা। আমাদের কাছে জামরুলের ভ্যারাইটি আপনার ডালহারি চম্পা, বাড়ি চম্পা, মিসাইল চম্পা, তারপরে ওমর চম্পা, আর আপনার বালি চম্পা, এরকম ধরনের আরো প্রচুর আপনার আর একটা আছে তাইওয়ান জাম্বুরেট। তাইওয়ান জাম্বুরেট, হ্যাঁ অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে। আপনি কালো আখটা করেছেন, কি আখ এটা? এটা আপনার ফিলিপাইনি আখ। ফিলিপাইন আখ, যেটা কালোটা। হ্যাঁ হ্যাঁ, এছাড়াও আমাদের কাছে আছে প্রায় 1 হাতের মতো আখ হয়ে গেছে অলরেডি, সেছাড়াও আপনাকে দেখানো হবে। চলুন, আমের চারাগুলোর দাম একটু যদি বলেন, এক্ষুনি না দিন, অন্তত কিছুদিন পরে তো এগুলো কাস্টমারদের দেবেন। হ্যাঁ, এগুলো আপনার যখন কাস্টমারদের দেবেন তখন কিরকম দাম হবে? মূলত আপনার 80 টাকা থেকে 180 টাকা অবধি এই রেঞ্জের মধ্যে চলাফেরা করবে। 180 থেকে শুধু 80 টাকা। আচ্ছা, শুনলেন, 80 থেকে 180-র মধ্যে এই রেঞ্জ এই গাছগুলো, যেটা উনি হাতে নিজেই জোর কলম বেঁধেছে। এটা গ্রাফটিং, তাই তো? এগুলো গ্রাফটিং করেছেন। তো বন্ধুরা, ওনার বাগানে বারবারই যেটা বলা, সাইট্রাস আর আমের তো সাম্রাজ্য। তো আবার এসছি একটা সাইট্রাসের কাছে, এটা দেখুন, পারবেন না, দেখুন এটা দেখুন, আমরা একটা মাটিতে বসাইছিলাম, হ্যাঁ অলরেডি 10 থেকে 12টা ফল ধরি আছে এতে। হ্যাঁ, এটা আপনার সেই ফেমাস ভ্যারাইটি পাকিস্তানি মালটা। এর রিভিউ দেবো আমরা। এও কিন্তু আপনার রস শুকোয় না, আর বালটা ভীষণ পাতলা। আচ্ছা, এই যে সিল্কাটা ভীষণ পাতলা, আর এর যে আপনার ভিতরে যে ফাইবারটা ভীষণ সফট, ঠিক, আর ভীষণ রসালো। মোসাম্বি অনেক আছে, কিন্তু তার মধ্যেও খাওয়া দিক দিয়ে, মিষ্টতা, ছিলকা, এগুলোর দিক দিয়েও তফাৎ আছে, ঠিক। তারপর এখানে একটা আছে দেখুন, এই ফল ধরে আছে গুচ্ছি গুচ্ছি। এটা মূলত আপনার নিউজিল্যান্ড মৌসুমী, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের প্রথম পার্টের ফল না, এটা দ্বিতীয় পার্টের ফল। প্রথম পার্টে প্রচুর ফুল এসেছিল, সে সময়টা আমি বাড়ি ছিলাম না, ফলগুলো সেটিং হয়নি, মানে ঠিক টাইমে খাবার দিতে পারিনি বলে। তো যেটা উনি বারবারই দুঃখ করছেন ওনার শারীরিক অসুস্থতার জন্য,
এই জিনিসটা হয়েছে নার্সারিতে। একটু জল শুধু এই গামলা জল দাও। দেখুন এটাতেও জলের অভাবে নিতেই যাচ্ছে, এটা হলো অবস্থা দেখুন কি শুকিয়ে গেছে। হ্যাঁ এটা হলো আপনার গোল্ডেন মৌসুম্বি, ফল ধরে আছে। হ্যাঁ তারপরে এখানে একটা আছে আপনার বিগ মালটা। বিগ মালটা, হ্যাঁ বিশাল একটা নাম ভ্যারাইটি। এর গ্রো ব্যাগ তো বিশাল বড় ব্যাগে দিয়েছে তাই না? বেশ বড় ব্যাগ, ঠিক। অ্যাকচুয়ালি দাদা অনেকে কমেন্ট করেন যে সবই গামলার উপরে না, আমাদের মাটির উপরে প্রচুর মাটিতে বসানো আছে। এগুলো শো প্ল্যান্টের জন্য, যাদের ছাদ বাগানিরা সঠিকভাবে ফল ধরাতে পারে কিনা তার জন্য আমাদের ডিসপ্লে রাখতে হয়। ঠিক। চলুন ওর সঙ্গে আর কি দেখতে পাই। তাগুলো এখানে এই সুপুরি গাছ যেটা ভিতর দিয়ে আপনি চলে যাচ্ছেন, এই গাছগুলো কি সুপুরি আছে? এগুলো অরিজিনাল আসাম সুপারি। আসাম সুপারি। এর সাইজ দেখলে দাদা অবাক হয়ে যায় না। এটাকে কি অনেকে জাহাজি সুপুরি বলে চালায়? জাহাজি সুপুরি বলে, বড় বড়। হ্যাঁ হ্যাঁ সেই সুপারি। আচ্ছা আচ্ছা। এর সাইজটা আপনার দেখাচ্ছি, এদিকে আসুন। এখনো আপনার গোড়া বেরিয়ে আছে, এই দেখুন। দেখুন সাইজ দেখুন। এখন নারকেল গাছ সুপুরি গাছের তো আপনারা জানেন নিচের দিকে তখনও থেকে যায়, গাছ হয়ে যাওয়ার গোড়া বেরিয়ে আছে, দেখুন কত বড় বড় সাইজ। মূলত আমি তো পান খাই দাদা, একটা সবাইতে 7 থেকে 8 খানা পান হয়েছে। একটা সুপুরিতে 7-8টা পান সেজে ফেলেন। হ্যাঁ তাহলে বুঝতেই পারেন পানের নেশা আছে যখন, এই ব্যাপারটাতে অন্তত আর কোনো কথা হবে। গাছগুলো কত পুরনো গাছ দেখুন। ছোট প্যাকেটে আছে, অনলাইনে অবশ্যই অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এর দাম রেখেছি মাত্র 40 টাকা। 40 টাকা, বিশাল বড় গাছ, বিশাল বড় বড় গাছ একদম। আরো এদিকে আসুন, আরো ভ্যারাইটি দেখাবো। চলুন। কাদা হয়েছে বাগানে একটু। মূলত এই যে নারকেল গুলো দেখাচ্ছি আমরা, এগুলো আপনার আমাদের আমাদের দেশি ভ্যারাইটি। দেশি বলতে আমাদের ইন্ডিয়ার ভ্যারাইটি। আপনার অনেকে বলে ক্যারালিয়ান, এটা কিন্তু ক্যারালিয়ান না। একটু মূলত ডব ভ্যারাইটি গাছে যারা নারকেল নিতে চান, এই ভ্যারাইটিটা আপনারা লাগাতে পারেন। একটা লাগানো যেতে পারে, অল্প দিনে ভ্যারাইটি গুলো ফল দিয়ে থাকে। আচ্ছা। অনেকের বাগানে 4 বছরও দেখা গিয়েছে, অনেকের 5 বছরও দেখা গিয়েছে। একটু গুড়ি আসতে হবে, গুড়ি আসতে হবে, অন্তত 1 ফুট গুড়ি আসতে হবে, তারই আপনার নারকেল দেবে। চেরা পাতাও বেরিয়ে গেছে। হ্যাঁ অলরেডি এই যে চেরা পাতা যেটাকে বলে সেটাও এসে গেছে। এগুলো পুরনো গাছ। কি বললেন এটা? গঙ্গাবর্ধন। গঙ্গাবর্ধন। চলুন বন্ধুরা বাগানে। আর এখানে একটা আছে দেখুন, এটা অল স্পাইস না কি বলে, মিট মশলা। মাংসের মধ্যে পাতা ছিঁড়ে দিলেই গরম মশলার কাজ হয়ে যায়। তারপরে এখানে কিছু আপনার জাবুটিকার বা ভ্যারাইটি আছে। জাবাটিকা, হ্যাঁ এখানে আছে আপনার স্কেললেট পেয়ে যাবেন, জাবুটিকা। বা দামটা একটু যদি সঙ্গে সঙ্গে বলেন। এগুলো আমরা দাম রেখেছি মূলত 1000 টাকা করে। আচ্ছা। জাবুটিকার প্রচুর দাম দাদা, বিদেশি ফল তাই তো? হ্যাঁ 2000-2500 টাকা অব্দি দাম আছে জাবুটিকার। বা এগুলো আমরা অনেকদিন আগে নিয়ে আসা, কম রেটে ছোট চারা নিয়েছিলাম, বড় হয়ে গেছে, তারপরে আমরা দামগুলো কম রেখেছি, দিতে পারছেন। হ্যাঁ ঠিক। এখানে আরো প্রচুর ভ্যারাইটি আছে, যেমন আপনার রেড কাঁঠাল বলে আমাদের কাছে এসছে, এখনো কাঁঠাল দেখতেই পাইনি। আপনারা যারা রেড কাঁঠাল দেখে থাকেন আপনারা নিতে পারেন, কাউকে জোর করে দেবো না। আবার এখানে আছে দেখুন, এটা আছে এই ফলটা দেখা যায় না, নোল গাছ। নোল গাছ পাবেন, মিষ্টি তেঁতুল পাবেন, তারপর 8টা ফল পাবেন আমাদের কাছে। ডাবল, হ্যাঁ এই নামটা কিন্তু নতুন। হ্যাঁ ডাবল ফল বহুত আগে পুরোনো গ্রামে হয়ে আসছে, অনেকে জানে না। ফলটা আপনার দেখাবো, ফল আছে আমার বাড়ি। ঠিক আছে চলুন শুনতে থাকুন শুধু। ফলের নার্সারি, কত রকম ফল নিয়ে। এখানে একটা গাছ দেখুন দাদা, হ্যাঁ রসটা পায়েস পাতা তাই তো? পায়েস পাতা, ওভাবে বুঝতে পারুন না। বাসমতি চালের, পুরো বাসমতি চালের গন্ধ আসে। দেখে নিন আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে পায়েস পাতা গাছ। রান্না করার সময় ভাতের মধ্যে যদি রেশনের চালেও আপনি দিয়ে দেন 2টো পাতা ছিঁড়ে, তাহলে বুঝতে পারবেন ওটা বাসমতি চালের ভাত খাচ্ছেন কিনা। হ্যাঁ এবারে যেটা দেখাচ্ছেন এটা কি দেখাচ্ছেন? এখানে আমাদের মাদার হিসেবে বসানো আছে। এটা হলো আপনার ভীষণ একটা সুইট অরেঞ্জ, মানে ম্যান্ডারিন ভ্যারাইটি। ডেইজি কমলার ভ্যারাইটি, মাটিতে বসানো আছে। ঠিক। আবার এখানে আছে দেখুন আপনার ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, এই মাটিতে আছে। মাটিতে দেখুন দোকান ফল এসেছিল অনেক, 2টা ফল সেটিং হয়েছে। দাদা এখানে যে সাইট্রাসের চারাগুলো দেখছি, এই সাইজের চারা যা কিনা হাতে করে নিয়ে রওনা দেওয়া যায় বাড়ির দিকে, বিরাট বিরাট গাছ তো এত দূর থেকে হয়তো অনেকে পারবেন না। এগুলো দেখুন এরকম ধরনের সুন্দর গেটআপের গাছ পেয়ে যাবেন, পুরোনো গাছ। এগুলো আমরা বিক্রি করতে থাকতাম 150 টাকা, আপনার অফারে 100 টাকা করে পেয়ে যাবেন। কি আছে? এটা হলো আপনার দার্জিলিং জাইন আছে। আর এখানে আছে পাকিস্তানি অরেঞ্জও আছে। হ্যাঁ একটা গাছ তুলে একটু যদি দেখিয়ে দেন। দেখুন ফার্স্ট ক্লাস গাছ, দেখে নিন পাকিস্তানি অরেঞ্জ। হ্যাঁ এগুলো সব একই দাম, 100 টাকা করে। 100 টাকা করে।
তো আসুন, আমার মনে হয় আপনারা ভিডিও তো অনেক দেখেন, এটাও দেখবেন, বিচার আচার করবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আছে কিছু জাফা আছে, হ্যাঁ, ছোট গাছ, এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে, এগুলো 100 টাকা করে। জাফা 100 টাকা করে, তাই তো? তারপরে উনি যেটা ভিডিওর মধ্যে এক জায়গায় বলেছেন, উনি প্রথমে ছাদ বাগানই ছিলেন, তারপর আস্তে আস্তে নার্সারি করেছেন। তো তার কিছুটা প্রমাণ বুঝিবা আমরা ওনার ছাদে এসে দেখতে পেলাম। তো দাদা, এখানে যে বাগানে ছাদের উপরে বাগান করেছেন, একাধারে দেখাতে পাচ্ছি আপনাদের এগুলো এখানে ড্রাগন, উপরন্তু এখানে রয়েছে আনার প্লাস কুল। দেখুন একটার পর একটা কুল গাছগুলো কি বড় বড়, থার্মোকলের পেটির মধ্যে আছে, কিছু বস্তা প্যাকেটে আছে, একদম সিমেন্টের বস্তাতেই বসিয়ে দিয়েছেন। তো চলুন ওনার থেকে এই আনারের ভ্যারাইটিটা প্রথমে, কারণ আনারের এখন বাজারে খুব চলন, আনারের ভ্যারাইটিটা জিজ্ঞেস করি। দাদা, এখানে এই যে আনারগুলো হয়ে রয়েছে, এগুলো প্রথম কথা হচ্ছে কত বছরের গাছ? হ্যাঁ, এগুলো আপনার 1 বছর হতে যাচ্ছে। 1 বছর হতে যাচ্ছে। আপনার এই সাইডে দেখুন ফুল এসছে খুব সুন্দর, ওই ছোটটা পরেরটা ওই পারে ফুল এসছে, দেখুন কি সুন্দর। এখানে আপনার আছে সব ভ্যারাইটি বলছি আমি। এখানে আছে আপনার অস্ট্রেলিয়া আছে, শুনতে থাকুন আর আমি গাছগুলো দেখাতে থাকি। কানাডা আছে, আর রিমন আছে, রসভাইয়া আছে, তারপরে সোলাপুর রেড আছে, তারপরে আপনার সিন্দুরি আছে, তারপরে থাই আনার আছে, মেক্সিকান আছে, আর আপনার স্পেনের একটা জাত আছে মোলার মোলার মোলার, আর আছে আপনার GM2 আছে। GM2 প্রত্যেকটা গাছে না হলেও ফল হয়ে রয়েছে, ছোট মাঝারি। এইখানে না, এগুলো কেন তো টবে আছে, আমার নিচে মাটিতেও মাদার বসানো আছে। আচ্ছা, প্রত্যেকটা গাছে দেখুন, ছাদ বাগানি যে ছিলেন উনি এক সময়, সেটা তার এখনো সেই নেশা উনি ছাড়েননি, ছাদেও কিছু গাছ রেখেছেন। এই দেখুন একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এটা আছে আপনার নেপালি কমলা। নেপালি কমলা? হ্যাঁ, এটা দেখুন ফল ধরেছে, একদম প্রচুর হয়, টবে বসানো আছে দেখুন। আমি তো ট্রিটমেন্টই করতে পারিনি, যা ওই আনট্রিটমেন্টে যা হই ধরেছে, বিনা ট্রিটমেন্টে যতটা এসেছে। এখানেও কিছু লেবুর ভ্যারাইটি রেখে দিয়েছেন, তাই তো? আর এই চিকুটা কি আছে? এটা হলো আপনার রেড জম্বু চিকু বলে। এটা রেড জম্বু চিকু, পাতাটাই অন্যরকম, পাতাটা আলাদা। ঠিক, এখন অবধি ফল আসেনি, চারাও তৈরি করিনি। ঠিক, ভালো করেছেন, ওটা ফল আসুক তারপরে। এটা আছে আপনার থাই কালাপাতি। থাই কালাপাতি একদম কানায় কানায় ফল দেখুন। এখানে এটা আছে আপনার ল্যাংচা। ল্যাংচা সব, এটা ব্যানানা ল্যাংচা বলে, লম্বা টাইপের হবে, তাই তো? আর একটা প্লেন ল্যাংচা আছে, একটা হয়েছে এই একটা না, আমার নিচে আপনি ওই দেখাচ্ছিলেন না প্রচুর ধরি আছে, ওই আমার ওখানে আছে ব্যানানা ল্যাংচা, তাই তো? তো চলুন ওনার এই ছাদ বাগানের কর্মকাণ্ড দেখিয়ে গেলাম। আনারের প্রচুর ভ্যারাইটি উনি ছাদ বাগানে করেছেন। দেখুন এখানে সব মাটি রেডি হচ্ছে, এই মাটি আপনি নিজে আগে এখানে রেখে তৈরি করছেন? এখানে আপনার দেখুন সব ধোয়া আছে, জৈব সারটা সব ধোয়া আছে, মানে যে টেম্পারটা তৈরি হয় সেটা এখানে নষ্ট করে নিচ্ছেন, তাই তো? ধোয়ার পরে এইবারই আপনার হালকা একটু বৃষ্টি হলে পটিং এর সময় কাজে লাগাবে। আর এই কুলগুলো কি আছে এগুলো? এখানে আপনার আছে বলসুন্দরী আছে, মিস ইন্ডিয়া আছে, বলসুন্দরী, মিস ইন্ডিয়া, সিডলেস কুল আছে। আচ্ছা, তারপরে তাইওয়ান বলে একটা কুল আছে। বাহ। তারপরে একটা আছে একটা ল্যাংচা বলে একটা কুল, ভীষণ লম্বা লম্বা হয়। গ্রিন নেট দিয়েছেন? হ্যাঁ, কিছুটা একটু, যদি এই কড়া। তারপর গাছের দেখতে পাচ্ছেন এক্ষুনি জল দিতে হবে, মোটরের পাইপ তুলতে হবে, একদম এখনো সেটিং করতে পারিনি উপরে ড্রামটা। তারপর বন্ধুরা ওনার ছাদের ওই ছোট্ট সৌন্দর্য বাদ দিলাম না আপনাদের জন্য তুলে।